আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা? শুকরিয়া তানফরে আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ট অপারেশন। বিষয়ের নাম হার্ট। শুনছি আজকে হার্ট অপারেশন হইব, সময় হইল 50 মিনিট। কয় মিনিট? যদি চাইতে এড়িয়ে দিই নয়, এর আগে আমার হার্ট হয়ে যাবে। বলো বুঝুক্তি আমার বল না রে ভাই। আমার হুমায়ুন ভাই কইছে এমনি যে না কই তো আমার মুখে চলিয়ে ইয়ে। আচ্ছা, তা আমরা এই হার্টের এই ব্লাড পাম্পিংয়ে বাঁচি বেশি, ঠিক নেই? যে জিনিস যত শক্তিশালী সে জিনিস তত গায়েব খায়। গায়েব দেখা যায় না। কি খায়? গায়েব। গায়েব কি দেখা যায় না? আমরা তো আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহ দেখা যায় না। এ আল্লাহ করে সারা পৃথিবীর 650 কোটি বৈজ্ঞানিক সহ অমুসলিমরা কয় আমরা নাকি বেকুব, আমরা আল্লাহরে না দিয়েও বিশ্বাস করি, কিন্তু দুনিয়া বেগে গায়েব বিশ্বাস করে, তারপরে গায়েব খায়। অক্সিজেন ছাড়া কি মানুষ বাঁচেনি? হ্যাঁ, তো এটাতে খায়, এটাকে দেয়নি অক্সিজেন। এটা ঢোকে বামলিন্দ্র ডাইনলিন্দ্রের 2 কোটি করে 4 কোটি ছিদ্রে অক্সিজেনটা হাঁদাইয়ে 3টা ডাকাতের প্রবাস সেল্লা সাগরীয় আকাশিয়া লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিয়া 3 সিটি গেলে প্রবাই অক্সিজেন হেতে মুহূর্তে আমাদের এই দেহে অনুভূতি সৃষ্টি করে আঙ্গরে বাঁচায় রাখ। সুবহানাল্লাহ। তো এই বাতাস ডোনাল্ড ট্রাম্পও খায়, আমরাও খাই, খাইনি? দেয়া জানি। হার্ট শেষ, আমরা শেষ, ঠিক নেই? তো হার্ট বানাইছে কে? দুনিয়ার হার্ট অপারেশনে তো ভর্তি এলাকা। হ্যাঁ, তো এই জন্য আল্লাহর সাথে আমাদের হার্টের সম্পর্ক রাখার দরকার আছে কিনা? এই হার্ট দিয়ে দুনিয়ার রংবাজি সব করিয়ে, হার্ট দিয়ে আপনার প্রেমিকারে আপনার স্ত্রীকে চাইনিজ কুড়েল খাওয়ানের ইয়াতে তেমনই হোটেল না, চাইনিজ কিতা খাওয়া? চাইনিজ খাওয়া। যদি অক্সিজেন অফ হয় কি হয়? অক্সিজেন অফ হয় কি মুহূর্তে আপনার প্রিয়তমা শেষ। একটু আগে বডি লোশনসের গন্ধ পাইছে, দারুণ সুগেরা, এরপরে খুন হয়ে গেছে, ঠিক নেই? আপনি ফোন দিয়েছেন খবির বেড়ে ভাই অ্যাম্বুলেন্স ফাটা, আপনার বাবি শেষ। তো আপনার আর আমার হার্ট অক্সিজেন খাই বাঁচি রয়েছি। আমাদের হার্টের ভিতরে যে আরো একটা আল্লাহ শাহানুরের সিনার যে একটা মেমোরি কার্ড, এই মেমোরি কার্ডটারে আমরা আদার খাওয়াইতে হইব, খানা খাওয়াইতে হইব। খানার নাম হচ্ছে আল্লাহর জিকির আর ইবাদত, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একখান হাদিস কয়, মান আহিয়া আরদান মাইতাতান ফাহিয়া লাহু, যে ব্যক্তি মৃত জমিন আবাদ করবে সেই জমিনের মালিক। আজকে দর্শন শাস্ত্র কঠিন আলোচনা করি, আল্লাহ যদি আজকে বাঁচায় দেখি কার কতটুকু ব্রেন আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর আমলে মানুষ কিছু ধনী কাজ কাম করে না, জমিন এমনি সিলেটে অনেকগুলো জমিন এমনি পড়ে দিচ্ছে। তো উনি বলছে যে ভূমি মন্ত্রণালয় থেকে আইন করছে জিডি জমিন খালি থাকবো, এত সম্পদ জমিন বাজেয়াপ্ত। ওই হাদিস মানাহিয়া আরদান ফাহিয়া মানাহিয়া আরদান মাইতাতান, যে ব্যক্তি মৃত জমিন জীবিত করবে মানে আবাদ করবে, এই জমিনের মালিক কে? সে আল্লাহ। জমিন আবাদ আল্লাহ নি করে, জমিনের মালিক কে? সে। আমাদের এই হৃদয় তারপরে জীবিত করছে কে? মালিক কে? মালিকানা তো আমরা দিই না। এরিস্টটল, প্লেটো, নিমকক, নর্থস্কক, উড্রুল চল এইভাবে ঢুকে আল্লাহ আল্লাহ রসুলের আমরা বার করে গেলেছি। আইও এবার আসল ওয়াজের দিকে। হযরত মুসা আলাইহিস সালাম সূরা তাহা, তিনি দাওয়াতি কাজে যাওয়ার আগে আল্লাহ যখন ওনারে রিসালাত দিছে, মুসা যাও যাও যাও, এই যাবা দুজন, তুমি আর তোমার ভাই হারুনে যাও, যাও ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, দুজনে নরম নরম ভাষায় ওয়াজ করবে, তারে সংসদে যায়। মুসা আলাইহিস সালামের আল্লাহ আরো বুঝাই দিতেছে, ইন্নাহু তাগা, এতে কিন্তু ডাকাত মারিয়া লেব, আল্লাহ উল্টা সোজা কথা কইলে। মুসা আলাইহিস সালাম ভয়ে
প্রকম্পিত হয়ে গেলেন, মাওলা রে, যার ভয়ে দুনিয়া কাফে, আমি তার কাছে কেমনে দাওয়াত পৌঁছে পড়ে আয় তো ডরায় হেতার ন। আল্লাহ জাল্লা শানু তারে দোয়া শিখাই দিছে, রব্বিশ রাহলি সদরি, আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দেন। কি করে দেন? বক্ষ প্রশস্ত করে দেন, আমার হৃদয়ে আলো জ্বালাই দেন, নূর জ্বালাই দেন, আমি যাতে তার না ডরাই। মাগো হয়েছে এভাবে মানুষের মারি, খাজুর গাছে লটকে যায়, তারপরে কাঁটা বড়ি যায়, একদম জুজুড়ি নাখলে তারও তো মারি নিব, আয় তো ডরাই। আমি কেমনে চাই, আমি দুর্বল মানুষ, তারপরে লালিত ফালিত হয়েছি। আল্লাহ কয় এভাবে দরখাস্ত করো, সব কারবার আমি করে দিই। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়ার বরকতে তার সব ভয় সব শেষ, ইবাদত তার জন্য করা সহজ হয়েছে। আমরা কি আমাদের এই হার্ট অপারেশনের জন্য আল্লাহর কি সাহায্য চাইছি? চাইছি নি? চাই না। আজকে যে মাহফিলে আসছেন, আপনার হৃদয়ে আল্লাহর একটা ভালোবাসা তৈরি হয়েছে। আজকে ওয়াজও যাবো, তারপরে লুৎফুর রহমান সাহেব আইব, নেতৃবৃন্দ আইব, তাদের থেকে কিছু কথা শুনবো, তাদেরকে দেখে প্রাণ জুড়াবো, মদিনার ঘরটা খিলবাইছে, মাদ্রাসাটা দেখবো। এইভাবে হৃদয়ে কথাগুলো জমে জমে হৃদয় ব্লোমিং হয়েছে, হৃদয় প্রস্ফুটিত হয়েছে, বিকশিত হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য সকল কাজে আল্লাহর সাহায্য চাইতে হইবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন এখানে হায়া হায় অনেকগুলো কথা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আয়ান শারিহুস সদর, আমাদের বক্ষ প্রশস্ত হয় কিনা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, হুজুর কয় হ্যাঁ, তোমাদের বক্ষ প্রশস্তিত হয়। তো সাহাবায়ে কেরাম কইল, ওয়া আলামাতু যালিক, হুজুর এটার আলামত কি, নির্দেশন কি, একটু আমাদেরকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজাফি আনিল গুরুর, এই প্রতারণাময় জিন্দেগি থেকে কার্যক্রম কিছু কমায়া কমায়া শাটার ফেলিয়া, তারপরে অনেক কিছু কমাইয়া দিতে হবে, দুনিয়ার কাজ কিছুটা কমাইতে হবে। এটা হচ্ছে বক্ষ প্রশস্তের 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত হচ্ছে ওয়ালিনা বাতুইলা দারিল খুলুদ, তারপরে চিরস্থায়ী ঘর, চিরস্থায়ী বাড়ি, উত্তরার বাড়ি, জান্নাতের বাড়ির দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, আস্তে আস্তে পথ ধরতে হইব। এ গেল 2 নম্বর আলামত। কয় নম্বর? 3 নম্বর আলামত হচ্ছে ওয়ালিদাদুল মাউত ক্বাবলা নুজুলিহি, আর মরবার আগে আগে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করা। এই 3টা হচ্ছে বক্ষ প্রশস্তিত হওয়ার আলামত। আপনার বুকও 32 ইঞ্চি, কবির বেরো 32 ইঞ্চি, রবিকেরও 32 ইঞ্চি, আমার বুক বড়, কদে এতের বুকের ফাটা দেখছো নি রে গোলামের কত মোড়া ফাড়া। তাইলে বুকের ফাটা মোড়া হয়, কথা কয় না, বুকের ফাটা মোড়া। আজকে ফুল ভোল্টেজে দিছি, হাই ভোল্টেজের ওয়াজ, আজ যে দেখুন তোদের ধারণ ক্ষমতা কতটুকু। ইনশাআল্লাহ। ফিসে উনালানি গান টান কইম, অসুবিধা নাই, আমি জানি তো। একটু হাই দিছে, হাই, থ্যাংক ইউ মা, রফিসের টিম আছে নামা, কথা কইস ঠিকঠাক ভাবে। তাহলে হার্ট অপারেশন, কি অপারেশন? হার্টের ভিতরে কারে রাখবা? আল্লাহ রে। কারে? এই 3টা জিনিস হইল তোমার এই তোমার বক্ষ যে প্রশস্তিত হয় আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর তাজাফি আনিল গুরুর, এই দুনিয়াটা আমাদের স্থায়ী থাকার জায়গা নয়, এটা প্রতারণাময়, সিটিং বেজির জায়গা। কি জায়গা? সিটিং বেজি। আঙ্গো বাপ দাদা সব মরে সিটি গেছে কবর, আমরা বাদাই মারাও চলে যাই। এটা আসলে থাকার জায়গা নয়, এটা একটা ট্রানজিট পয়েন্ট। ঠিক আছে কি না? মৃত্যুর বিমানে উঠে আমরা সোজা আমাদের বাড়ি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। তা আমরা কি দুনিয়ার কাজ কি বাড়াইছি না কমাইছি? 24 ঘন্টার ভিতরে আমরা কি 2 মিনিটে আল্লাহ চিন্তা করিনি? কোন আগলে যে হয়তো নামাজ কদুর ঘরে আরোগ্যের জুতা পাল্টাই দৌড় দেয়, ওলা না কাছে একটা জুতা পাল্টাছে, উইকেট ঠেঙ্গে দিলাম, বেদা তোর মার বিয়ে দেখছি, কই জুতা পাল্টাছি, ঠিক না? 8টা বাজে ঘুমোতে উড়ে নাই, মসজিদের দিকে মোড়াও নাই। আল ইদাতুল মাউত, মৌতের প্রস্তুতি নেই। যেটা মসজিদে আইলেন না, আর হার্টের সমস্যা, ঘুম কত ভাঙা লাগে। কিন্তু যাইতে কিন্তু এনে চা দোয়ানো, ওই পরোটা খোলাতে যে
এটার কি কর তাওয়া। এ তাওয়ার কিনার দিয়ে মাজা ভাঙি গেছে, তাতে সিএন দিতে হরি সিএন দিয়ে লাড়িটা ভরে দিয়ে যাটারে দোষগা দে, এ দোষগা আগে দে, খাই দোয়া করিও। কথা কম আপনি এই দাতুলিল মাউত, মৌতের জন্য তো প্রস্তুতি নিলেন না। আপনি আসেন আপনার রং বাজিল, কিন্তু আপনার মৌতের সব করি না এখানে চলে আসছে, আলামত চলে আসছে, আপনি কিন্তু তারপরে এই প্রস্তুতি নিতেছেন না। তাইলে বোঝা গেল আপনার বক্ষ শর্ট হচ্ছে, শর্ট। আল্লাহর সাথে মোলাকাত করতে হইলে বক্ষ কি করতে হইব? বড় করতে হইব। কি করতে হইব? এখানে যতগুলো কথা তিনি বলছেন, এখানে রব্বিদি বলছেন, রব্বিশরাহলি বলতে বলতেন তো কলা আল্লাহ ইশরাহ লি সদরি, আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দেন। আল্লাহ তো আরো নাম আছে, আসেনি 5000 নাম আছে, এগুলো তো পুরান ওয়াজ বলছি, পুরানটা বলতাম না। রব্বুন বললো কেন? প্রতিপালক। টার্গেট হইল ও মুসা, তুমি দুনিয়াতে আইবার আগে ফেরাউন আইন পাস করছে, বনি ইসরাইলে তো হোলাই নাই, তো ন হোলাইনের জমা করি গেলাই। তারপরে তারপরে তারা 70,000 বনি ইসরাইলে ছোট ছোট হোলান মারি এলেছে। গণকেরা কইছে যে ফোলা জন্ম হওয়ার আমরা রাজত্ব নিব, ফোলাই হয়ে গেছে। এবার সেনাবাহিনীরা তল্লাশি চালাইয়া মুসা আলাইহিস সালামের বাড়িতে আইছে। মুসা আলাইহিস সালামের বাড়িতে জিব্রিল আমিন মানুষের চুরুদ্দুরি কর, এগো আপনারা সন্দুক বানাইবেন নে। সন্দুক অনেক সন্দুক খুঁজতেছে, কিভাবে বাচ্চারে মেঘনা নদীত পালাই দেওয়ান যায়। জিব্রিল আমিন মিস্ত্রি কাজ করে, সন্দুক বানাইয়া এই সন্দুকের ভিতরে ভরি ফেলা দিছে। তারপরে আল্লাহকে আমি সেখান থেকে তোমাকে বাঁচাইছি, বাঁচাইয়া যে দুশ্মনে তোমারে মারিব তার কাঁটে আমি আনাইছি, সন্দুকিটা আনাই তার এখানে খাওয়াইছি। তোমার মায়ের দুধ বিশাল কিচ্ছা, সেটা আমি বলবো না। মুসা দুধের পয়সা পর্যন্ত আমি দুশ্মনে তুলেছি। আমি তোমার কত মহব্বত করি, লালিত পালিত করছি, একদম তোমার শুক্রাণু থেকে শুরু করি তোমার বড় পর্যন্ত আমি তোমার রব প্রতিফলন মহব্বত অন্তরের অন্তরস্থ ভালোবাসা তোমার জন্য আছে। তোমার আমি ফেরাউনের কাছে ছাড়ি দিই, আমি বসে থাকবো না, আমি তোমার পিছে পিছে প্রতিপালন করব। এই জন্য আল্লাহ কয় এই রব্বুন্দি সকল দোয়া অ্যাপ্লিকেশনে রব্বুন শব্দটা আছে, কথা ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এইভাবে যতগুলো সুন্দর অ্যাপ্লিকেশন আছে প্রিয় মানুষেরা, আল্লাহ জাল্লা শানু রব্বানা দিয়ে শুরু করেছেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মায়া লাগা কেউ রব্বিশরাহলি সদরি, আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দেন। এখানে অনেকগুলো কথা আছে এই আয়াতটাতে, কোনোদিন ভাইয়ের সুযোগ পাইলে বলবো। এখানে অনেক জিনিস সম্পৃক্ত করছে। ফায়দাতুদ দুআ ওয়া শারাইতিহি মাসসাবাবু ফি আন্নাল ইনসানা লা ইয়াজকুরু ওয়াক্তা দুআয়ে ওয়া মিন আসমাইল্লাহি ইল্লা রাব্ব সালিসু মা মানা শারুস সদরে বিমাজা ইয়াকুনু শারুস সদরে কাইফা কানা শারুস সদরে ফি হাক্কে মুসা আলাইহিস সালাম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ততা আল্লাহ বিদীর্ণ করছেনি কয়বার? 4 বার। আল্লাহ নিজে আলাম নাশরাহ লাকা সদরা, হার্ট অপারেশন নামে একটা সূরা। নবী আমি কি আপনার বক্ষ প্রশস্ত করি না? 4 বার করছে আল্লাহ নিজ দায়িত্বে। আর উনি মেডিকেলে উনি নিজে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ আপনি আমার বক্ষ প্রশস্ত করে দেন। তাইলে বোঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসা আলাইহিস সালামের ইজ্জত আসমান আর জমিনের চেয়েও আরো বেশি ভাগ, ঠিক কি না? ওনারে আল্লাহ নিজ দায়িত্বে করছেন, আর উনি বলতেছেন একটু ভাগ করেন না, বক্ষ প্রশস্ত করেন। আল্লাহু আকবার। এইভাবে অনেকগুলো রহস্য, আমি সেগুলো বলবো না। দোয়ার ফজিলত নিয়ে, দোয়া কেন কবুল হয় না নিয়ে আমি অনেকগুলো কথা বলেছি। শুধু এখন এ দোয়ার এখানে 15টা আয়াত আছে, ইয়াসআলুনাকা দি। তারপরে এই জিনিসগুলো আপনারা জেনে নেবেন। 2 নম্বরে কিছু লোকে কয় একটা মজার ব্যাপার আছে, দোয়া কি দরকার? দোয়ার তো দরকার নাই, আল্লাহ যেটা দরকার এটা তো আল্লাহ নিজ দায়িত্বে দিয়ে দিব। আল্লাহ কি বেকুফ নি? নাউজুবিল্লাহ। কালকে কেমন সরব এটা কালকে কইস থাকে মগর না জোর কবে না। তো কিছু বেকুবেরা কয় আর দোয়া আলা খেলাফিল আকলে মিন উজুহি, অনেক দৃষ্টিকোণ থেকে দোয়াটা হচ্ছে আপনার আকলের পরিপন্থী। কেন? আন্নাহু আল্লামুল গুয়ুব ইয়ালামু মা ফিল আনফুসি ওয়া মা তুখফিস সুদূর ফাআইয়া হাজাতিন বিনা ইলা দোয়া। আল্লাহ তো জাহিরি বাতিনি জানে কিনা? জানে। তাহলে আমি চাইতাম আল্লাহ আমার বউ দেন, আমার তো সেক্সুয়াল ইনস্ট্রুমেন্ট রেডি, আমি চাইতাম আল্লাহ দিই দেখ না।
এই জন্য একদল লোকে কত দোয়ার দরকার নাই। 2 নম্বর আন্নাল মাতলুবা ইন কানা মা'লুমুল উকুই ফালা হাজাতুন ইলা দুআ। যেটা আল্লাহর ফয়সালা এটা তো হইবে। আমি মেইন রোডে যাইছো নাকি তলে অ্যাক্সিডেন্ট করিও, এটা জানে কে? তা আমি কইতাম আল্লাহ আমারে বাঁচান বাঁচান বাঁচান, এটা তো মাতলুবুল উকুর, ঘটনা ঘটবে, এই জন্য দোয়ার দরকার নেই। 3 নম্বর আদ-দুআ ইয়াশফাউল আমরু ওয়ান নাহিয়ু ওয়া হুজুর আমরা তো ফালা দিতেছে আগুনে তো জ্বালাই লেব কিছু চান, আল্লাহ বলছে বসুন্ধরা অফসেট পেপার দিছে দরখাস্ত লেখেন। আমার আল্লাহ দেখে না আইজলামি লাজ গালি রে। এবার আল্লাহ জাল্লা শাআনু আমার দোস্ত কি আপনার দোস্ত কয় আপনি কি দেখেন না তার এখন কি সাহায্যের দরকার? ও ঠিকই কইছে। পেলামিন কথা এলে আমারে ফাটাইছেন কা? ও ফাটাইছি এটাও একমত আছে। যাও আমার দোস্তরে পায়জামা পাঞ্জাবি ফরাইয়া দাও। কমান না ঠাস ঠাস করে তাও আওয়াজটা, মরি যেতেছি তো। আমার দোস্তরে পায়জামা পাঞ্জাবি ফরাইয়া দাও। আর আমি ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করে দিতে আসি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা। ওইসিনি ইব্রাহিম খলিলুল্লাহ বরিছে মঞ্চ নমরুদে কয় কিরে আগুন জ্বালাতি আর গোলামের হতে দিয়া জ্বালাইতে পারি না না হারি তোর সব বেড়ি বানাই গাইলে কে কয়? আগুনে। আগুন কার কথা শুনে? ফায়ার সার্ভিসের 10 ইউনিট দিয়ে এনে পানি মারবেন ফিস কাম হইতো না। ওই মালিকের একটা ফোন লাগাইতে হইব 999 ঠিক নিয়ে ফোন লাগাইতে হইব, আল্লাহ দয়া করি একটু আঙরে বাঁচান। আল্লাহ কো জায়গা মতে ফোন দিছ, ঠিক আছে আগুন খেলা কারবার করে দিই। সুবহানাল্লাহ কাইল্লা। আমার অনেক সোনা বন্ধুরা আছে, এরা আগুনের পূজা করে, আগুনের খোদা বাদ দিই। তোমার কথা কয় না? গেরামো কি উল্টা বা কাম আল্লাহ বানাবো মানুষের উল্টা, মানুষে আল্লাহরে বানা হয়েছে। আড়াইলে মাটি দিই, খের বানাই দিই, বাসান্দা করে দিই, আল্লাহ বানাই। আগুনের 60,000 বছর পূজা করি যদি কস আগুন তুমি আমার দুলাভাই লাগো ভাই থ্যাংক ইউ, আমার একটু জ্বালাইও না আগুন গোলামের তুই ভুইয়া। তাহলে আগুনের দাহ্য শক্তি থেকে বাঁচতে হলে আবাদত করতে হবে কার? এই কথাটা 2,24,000 পয়গম্বর আমাদেরকে শিখাইছে। প্রিয় বন্ধুরা মজার একটা কথা, এটা জুমলায় মুতারাজা, আপনাদের দৃষ্টিভঙ্গি এদিকে ফিরানোর জন্য স্টোরিটা বলছি। ও প্রিয় মানুষেরা, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আল্লাহ আগুন নিরাপদ করে দিলেন, শান্তির বিছানা করে দিলেন। ফেরেশতারা একদিন কয় আল্লাহ আপনি আপনার এই খলিলের এই অন্তরঙ্গ বন্ধু হিসেবে কেন গ্রহণ করছেন? হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, সদিকুল্লাহ, আনিসুল্লাহ, রফিকুল্লাহ, হামিমুল্লাহ সেম অর্থ। তবে হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ যার সাথে আই লাভ ইউ করার জন্য নিজে এগ্রি, এটারে কয় হাবিবুল্লাহ। আর যারা প্রেমের পরীক্ষা দিয়া প্রেমের ক্লাস উত্তীর্ণ হইয়া প্রেমে টিকে গেছে, প্রেম পেয়ে গেছে, তাদেরকে বলা হয় খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাথে প্রেম করার জন্য অসংখ্য পরীক্ষা দিয়ে লেটার মার্ক নয় 100-এ 100 পাইয়া গেছে, কথা ঠিক না? ফেরেশতারা আমরা একটা পরীক্ষা করি করে ভাইতিন আমার দোস্তরে বহুত পরীক্ষা করছি তো 100 নম্বরের রূপ দিয়ে যায়। আল্লাহ আপনি প্রশ্ন আউট করে দেন, আপনি একটা প্রশ্ন দেন আমরা এই প্রশ্ন দিয়ে ওনারে ঠেকাইও করে হাইতিনরে কতটুকু প্রতিনিধিকে মিশনকে বিলামিন এমিয়া সালাক আছে সেই আনা এমিয়ারে দেন। বাস ফেরেশতারা আবার মিটিং করে আল্লাহ প্রশ্ন আউট করে দিয়েছে, আমার দোস্ত লক্ষ্মীপুর দালাল বাজারের ইয়ানে পাহাড়ের ইয়ানে দুম্বা সরাইতে আছে। কে রে ভাই? ইব্রাহিম খলিল। ওমা সাইরাজ দিন হরে জবাব দেন, কত দূরে যাইতে হইব আজিটা লই অনুবাদ শুরুও তো করি না আমি লেখ ভাই কচু হি আর মন রয়েছে কচুয়ার দিকে তুই রেডি নি তো ছাগল ছাড়ার কে? হ্যাঁ তুই কথা কও না জানো রয়েছি মাহফিল আইলে তোর কাল্লা ধরে বেড়ামে ধরে গে আতকে ইচ্ছত আতখুল আতখুল আতকে আতে ইয়ে রানের ভিতরে হামলা শেখা তোর আতখুল এনে মা এনে দে না মা বেটা। তো এখন দুম্বা ছাড়ার কে? জোরে করতে হইব ভাই কে? এবার আল্লাহ জাল্লা শানু কয় তুমি মানুষের সুরত ধরি, তুমি আমার বন্ধুর কাছে আমার নাম কইও সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। সুবহানাজিল মুলকে আমার আল্লাহ সমগ্র ওয়ার্ল্ডের অল সভরেন্টির ফুত পবিত্রতা মালিকানা তার, তিনি জুলজালাল ওয়াল ইকরাম, তিনি সবচেয়ে বড়, তিনি সম্মানের অধিকারী, মহান সুমহান। এই কথা শুনিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ কিদের তো বাড়ি নাই
ও হোলা তোর কথা এত সুন্দর লাগে রে, তুই কি সাইমন শিল্পী গোষ্ঠীর লোক নেই কোনো নাকি কলরবের শিল্পী? তোর কথা শুনলে আমার মাওলা, তোর মুখে আমার মাওলার নাম শুনলে আমার কলিজা ঠিক থাকে না। ঘটনা কি তোকে বাড়ি গনায়? কই মেয়া বাড়ি দেখি তুই মেয়া কই রে, আবার কদুর কসারে হে তুই কিতা কইছিলি রে মনু কসারে হে গানটা কমে এক কইলাম না আমারে পুরস্কার কি দিবে? আমার চেয়ে লাখ লাখ দুম্বা দেখো, দুম্বাগুলা নিয়ে যাও, তবু আমার মাওলার নাম তুমি একটু আবার বলো। আবার তিনি বলতেছেন সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে সুবহানাজিল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। এত মধুর সুর ছন্দ মানা মিনিং শুনে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ বেকার আর হয়ে গেলেন। হুঁশ ফিরে আসার পর বলে তোদের বাড়ি কোথায় রে? আবার আমার মাওলার নামটা কস না। কইলে আপনি কি দিবেন? দুম্বা তো সব দিয়ে আপনি কুইট হয়ে গেলেন। হায় হায়, তোর এত লাখ দুম্বা ফাইলতে তো বদিল্লার দরকার, রাখালের দরকার। জি আমি তো রাখাল হয়ে গেলাম মালিক থেকে, তবু আমার মাওলার নামটা তুমি বলো। আবার বলছে বলি, আবার কয় ভদ্রলোকে আমার দুম্বা টুম্বা লাগতো না, আপনার দুম্বা আপনার কাছে যাই গে। তুই কি মানুষ নেই না অন্য কিতা বেটা? এত কোটি টাকার দুম্বা মাগনা ভাই গেছো, তখন তো তুই এলাস ঘটনা কি? তোর বাড়ি গো নাই? ভদ্রলোক পকেট থেকে এভাবে কার্ড বাইর করে দেখায়, আই এম জিবরাইল, আমি জিবরাইল এসেছি আপনাকে খলিলুল্লাহর পরীক্ষাটা নেওয়ার জন্য। আল্লাহর সাথে আমরা চ্যালেঞ্জ করছি, এখন বুঝলাম আসলে আপনি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। দেখছেন কি সুন্দর কথা? তো এই খলিলুল্লাহর সাথে এমন মহব্বত উনি চায় না, উনি না চাইয়ে তো সিদ্দিকীর তারপরে মুতাওয়াক্কিলিনের দলে গেছে। তাহলে সাহান তো এটা আদমের খেলা। এখানে 10টা প্রশ্ন, 10টা প্রশ্নের জবাব আর একদিন দিব, এখানে লেখা আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাসা দিব। এইভাবে সুর ছন্দ সিনারি, এটাও আমাদের সংস্কৃতি, এটাও আমাদের বক্ষ প্রশস্ত হওয়ার একটা আলামত, ঠিক কিনা? যেভাবে উনি আল্লাহর নামের সুর মোহনা শুনে তিনি প্রকম্পিত হয়ে গেছেন, এইভাবে সুর শুনলে আমাদের কোনো অসুবিধা নাই। আমরা ইউটিউবে তারপরে ফেসবুক শরীফে সব 2 নম্বরই উত্তেজনা গান উনি, ঠিক কিনা? আরে কথা কানা এখানে যায় যাচ্ছিনি, তোর কলব আরো খেঁচি যাইব, তোর কলবে সেট কিনবো নকিয়া, কাম করবো পরকিয়া, কথা কয় না? তোর কলব ফিসে চা, কলব যদি মোড়া করতে হয় তুই ভালা ভালা গান এ করবি। সেদিন নিলাম ভাই কয় আদরে বুকে চাপিয়া সহস্তে আয়না দরিয়া, 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা। আর বেটার 10 টাকার মনে কষ্ট হয়েছে, কি রে চিকন কালার লাই বুঝি এইভাবে ঘটনা ঘটবো। আমি লিখে দিছি, ওরে আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন দরিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুই আল্লাহওয়ালা হলে সমগ্র পৃথিবীতে তোর কোনো ভয় কোনো অসুবিধা নাই, তোকে আল্লাহ সেভ করবো। কি এর পারমাণবিক বোমা হাট্টোমা বোমা জায়গা তৈরি যাবো, ঠিক কিনা? হায় হায়, তোরা আল্লাহওয়ালা না হওয়া পর্যন্ত, হার্ট কানেকশন আল্লাহর সাথে করা পর্যন্ত তোদের তাওহীদের ব্লাড কনভে হবে না এই দেহে, এই আমলে, কথা ঠিক কিনা? আমি লিখছি, তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে নবীর সুন্নতের জন্য, ইসলামের জন্য মুতার যুদ্ধে তিনি কি হয়েছেন, তিনি ইসলামের পতাকাটা ধরলেন, শত্রুপক্ষ ডাইনারটা কেটে দিছে, উনি বামাতে ধরছে কলমা তৈয়বা পতাকা, জিগিরের পতাকা দিছে, বামাত কাটি মুখ দিয়ে কামড়াইয়া ধরছে, ঠিক কিনা? ও লক্ষ্মীপুরের যুবক, সমগ্র পৃথিবীর তোমরা 150 কোটি মুসলমান, তোমরা তো হার্ট ছাড়া হার্ট স্ট্রোকে সব মরে রয়েছ। রুহ আমি একটারও দেখতেছি না, 8-10 জন, 210,000 বাঁচি রয়েছে, আপনি সব হার্ট অ্যাটাকের রুগী, এটি সব আইসিইউতে আছে, ঠিক না? ভুটানে গেছি, আমার আল্লাহর নাম কই নজ্ঞা লোক নাই। আমার 650 কোটি অমুসলিম কাফের রয়ে গেল, তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাদেরকে বাঁচাইতে হবে, তারা আমাদের ভাই, এক আদমের সন্তান, ঠিক কিনা? তুমি চিকন কালা লই আনো, তুমি আল্লাহওয়ালা হও, সমগ্র পৃথিবীতে তোমার বক্ষ প্রশস্তিত হয়ে এই কলমের নূরে সমগ্র পৃথিবী তুমি উজালা করে আমার 810 কোটি মানুষকে তুমি আল্লাহর দিকে আনতে পারবে।
ঠিক না? তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম ভেলা। প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু হুরাইয়া, প্রেম ধরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পালু হুরাইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি কথা আইয়ে না সেগুন কালাম এলে ঠিকই আই যেত, ঠিক না? প্রাণবন্ধু রে, তুই হলে হামজারি কেশ, কলিজাটা করিতে পেশ, জগতে বাবিত বীর হামজালা। বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে, বিশ্ববাসী তোমার সঙ্গে হাসতো তারা তাওহীদ রঙ্গে, ধরণীতে দেখতো আরশ মালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। তোর হৃদয়ে তো হলো শুধু দুনজামি নজ্জামি সব দুই নম্বরই। ইব্রাহিম খলিলুল্লাহরে ফেলে দিচ্ছে অগ্নিকুণ্ডে, উনি নো টেনশন। কি মেয়ের এইভাবে 50 দিনের জন্য আগুন জ্বালাইয়ের সরকে দিয়ে ভালাইয়ের মেয়েদের টেনশন করে না। আল্লাহ কাজালিকা নুরি মালাকুতাস সামাওয়াত ওয়াল আরদ। আমি ইব্রাহিমের এমন বোল্ডেজ দিয়ে দিছি হাড়ের মধ্যে, কলমের মধ্যে, সে দুনিয়া থাকি 7 তাবক আসমান জমিন সব সাইরিসে জান্নাত সব দেয়া যায়। হুরেরাই আই লাভ ইউ জানা দোস্ত আইয়ের থ্যাংক ইউ একটু এমব্রেসিং করিও। আল্লাহু আকবার। তোরা 150 কোটি মুসলমান যদি হার্টের ব্লক ছুড়াস, সমগ্র বিশ্বে তোদেরকে কেউ ডিস্ট্রয় করতে পারবে? পারবে? এই সংযোগটাই মুসা কলিমুল্লাহ কাছে আল্লাহ হার্ট আগে বলক ছুড়ালাম, রক্ত যাতে আমল যাতে তাওহীদের, তারপরে যাতে এই নিয়ামতগুলো যাতে আমি অনুভব করতে পারি। আল্লাহু আকবার। এর সময় কম, বুঝস্তি কথা চাইছে। আবার আজ আলোচনা কিছু হার্ট আর কি কিতা করিও, খালি আর বদনামি করস। ইয়াল্লা একটু এসকেলেটার দাবাই ধরিয়ে হুন তোমালাম আন্নাহু তাআলা ওয়ালা ওয়াইজা সাহালা কাইবাদি আননি। কেমন পাইনি কারিক বান্দারা যখন কইব দে আয় কইন যায় কাছে, তার বান্দার কবিতে 7 ক্লাস আছে, 6 থেকে 7 পর্যন্ত। কয় ক্লাস? আবদুস আসমা, আব্দুল আসামা, আব্দুল সফওয়া, আয়াতে কারিমা আছে বলার সুযোগ নাই। আব্দুল বাশারা, আব্দুল কানামা, আব্দুল মাগফিরা, আব্দুল খেদমা, আব্দুল কারাওয়া। হায় হায়, এই কথাগুলার ফিনিশিং আমি দিলাম না, আরো একদিন দিমুরে আল্লাহ যদি বাসায়। মজার কথা একটু শোনো প্রিয় বন্ধুরা। ওয়ালাম আন্না আন্না শারহা সাদরি মারাতুনানি কাদিন নূর ফিল কলবি হাত্তা ইয়াসিরাল কলবু কাসসিরাজ ওয়া যালিকা নূরু কান্নার ওয়া মালুমুন ইন্না মান আরাদা আন ইয়াস্তাওকিদা সিরাজান ইহতাজা ইলা সাবাতি আশিয়া। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ, বক্ষ সদর মানে বক্ষের মধ্যে আগুন জ্বালানো। কি জ্বালানো? আগুন। নূর জ্বালানো, নূর নূর বাতি জ্বালানো। এই বাতিটা হচ্ছে তাওহীদের বাতি। আমরা কি নবীজির দেখছি? তার নাম শুনলে আমাদের কেন এত মায়া লাগে রে? এলইডি লাইট, হেডলাইট জ্বলিয়া ওঠে, আল্লাহরে কি দেখছি রে? সমগ্র পৃথিবী চেয়ে আমাদের কাছে আল্লাহ এত দামি মহব্বতের। এই যে প্রিয় মানুষগুলা, বুদ্ধিজীবী জ্ঞানী গুণীরা বসে রয়েছেন, চুপে চুপে আল্লাহকে এত ভালোবাসে। তাম পৃথিবীর সব চলে যায় যাক, তবুও ওই হার্ট থেকে, হৃদয় থেকে, আত্মা থেকে, কলব থেকে যাতে আল্লাহ না যায়, এমনভাবে আমরা আল্লাহকে মহব্বত করিয়া রয়েছি। এটা হচ্ছে তাওহীদের নূর, বোল্ডেস আগুন জ্বলে। এ দুনিয়াতে আগুন জ্বলতে 7টা জিনিস লাগে। কয়টা? আর জোরে। 1 নম্বরে হলো জানাদুন ট্রিগার, 2 নম্বরে হাজারুন পাথর, 4 নম্বরে হারাকুন প্রজ্বলন, তারপরে 5 নম্বর হলো কিবরিতুন তিয়াসলাহিম, তারপরে 5 নম্বর হলো মুসাররাজাতুন সেরাকদানি, 6 নম্বর হলো ফাতিলাতুন শৈলতা, শৈলতা আর কি, 7 নম্বর হলো দহুনুন তেল, তেল ছাড়া বাতি জ্বলতো। এবার প্রিয় বন্ধুরা, ফাল আব্দু ইজা তালাবা নূর আল্লাযী হুয়া শারহুস সাদরি ইফতাকারা ইলা হাযিহি সাওয়াতা। কোন মানুষ যদি এই দুনিয়াতে চায় তার হৃদয়ে মদিনার নূর জ্বললো, আল্লাহ তাওহীদের বাতি জ্বলবো। এই বাতি জ্বালাইতে হইলে তার ওই 7টা জিনিস লাগবে। কয়টা?
এক নম্বর হইলো জানাদুন ট্রিগার লাগবো। এই ট্রিগার হচ্ছে মুজাহাদা, চেষ্টা। ইন্নাল্লাযীনা জাহাদু লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমি মাওলারে পাইবার চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে আমাকে পাওয়ার ব্যবস্থা করিয়া দিই। কত গবেষণা করছি, মুত্রা লোয়াইয়ানে রে এ সাইরানার কটকরি লোয়াইয়ানে রে কত ঘটনা ঘটায়, বছরকে বছর লক্ষ লক্ষ বৈজ্ঞানিকেরা চেষ্টা করি আস্তে আস্তে সূত্রগুলো আগায়নি, লোহা আবিষ্কার করি, এটার ভিতরে মোবাইল বানা লাইছে, ঠিক কিনা? তো আল্লাহরে ভাই বললে ওটা মানুষও চেষ্টা করি না। আমরা মুসলমান যিনি 150 কোটি আছি, ইডিও সিটিং হয়ে গেছি, ঠিক কিনা? ইডিও দুনিয়াল্লাহ হেডের বিপরীতে আর একটা আগল দেওয়ানো হয়ে গেছি। শুধু যে ইচ্ছে দেখবেন ফালের আটে দিয়ে কুত্তে যখন আড়ে হাতে আড়ে আড়ে হিসি দিলে সিটার আইলে বিউ করলে আড়াতে আর মুখিটা রোডের মধ্যে আমরা মানে গু হুঙ্গে কিতা হুঙ্গে হাতে হত যাইতে পারে না, হাতে শুধু দুর্বার সঙ্গে ওরে কথা কয় না। এই 650 কোটি হিডি তো শেষ হয়েছে, আর 150 কোটির ভিতরে বেজাল আছে, ঠিক কিনা? আল্লাহরে ভাই আল্লাহ রে ভাই 2 মিনিট হইলেও চেষ্টা করতে হয়। 10 টাকার আলু কিনলে আলুর হুন টিভি চায় আলু গুণ বালা আছে না। আপনি যে আমলগুলো করতেছেন আমলগুলো ঠিক আছে কিনা, কোন দিক দিয়ে যদি সমস্যা মেকার ইঞ্জিনিয়ার দেয়াইতে হইব, ঠিক কিনা? উল্টে হাতে হুজুর দেখলে হুজুর গেলা ফাইজলা মিলা ওরে কথা কয় না, এরে কইতে হইব রে ভাই আরো সমস্যা কোথায়, আরে একটু ইঞ্জিনটা ঠিক করে দেন না, ঠিক কিনা? তাহলে আমাদের বোঝা গেল কি জানাত নাই, ট্রিগার নষ্ট। 2 নম্বরে হলো হায় হায় হাজারুল পাথর। এই পাথর হলো তাদাররু, বিনয় নম্রতা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, তোমরা আল্লাহকে ডাকো বিনয় নম্রতার সহিত, মহব্বতের সহিত, আজিজিয়ান কেসারি ভাবের কথা, ঠিক কিনা? আমরা আজিজিয়ান কেসারি নাই আমাদের মাঝে। রফিকুল্লাহ জামা পরি খালি আমরা তো বড় হুজুর, রেট তো বহুত বড় হয়েছে, স্টাইল, ঠিক কিনা? মসজিদে যাই হুজুর তাতে বুক ফুলায়, আল্লাহু আকবার, গাড়ির মাধ্যম আর বেটা হলাম গন্ধ কাপড়া চাপড়া আর এত ট্যাঙ্কের এনে দেয়াতে হুজুর বালু 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 কত বড় কাঠটা হারামি আছে, ঠিক না? তুই সিটি কথা কর, তুই সিটি। আর সোনামণি রে লক্ষ্মীর কলেজে যায় এনে ফাঁসার দিকে চায় হলারা, ফ্যানটা ঠিক আছে, হুরা ফিকে ফেহাতে অহংকার। তুই এলএম চড়তে চড়তে যাবি, আজকের সায়েন্সের অঙ্কগুলো ঠিক হয় নাই, আজকে জানি আমার টিচারে কি বলে, আমাকে তো মানুষ হতে হবে, আমাকে সূত্রটা ফাইন্ড আউট করতে হবে, আমাকে বড় হতে হবে, আমাকে বিসিএস ক্যাডার হতে হবে, এইভাবে তার ভিতরে টেনশন। হেতে স্কুলে যায় আর রাতের মধ্যে বই এনে দিয়ে এমনি এমনি বল প্র্যাকটিস করে, ঠিক কিনা? আর কতক্ষণ আর এত চুলের এনে খাদ্যা লাড়া খাবায় চুলেরে, ঠিক কিনা? হেতে চুল লই কত বাম্পার লয়, ওরে কথা কয় না। তো চুলের বাম্পারে জান্নাতে গেট একটা আছে, গেটে একটা গাছ, বিশাল গাছ, গাছে 2টা ঝর্ণা। এক ঝর্ণাতে তোরে কদুর খাবাই দিব ডাল পানি, খাবাই দিলে ফেডের ব্যারাম সব শেষ। যৌবনত তো চলিয়ে হুরা ফিকাবে 72,000 হুরে আইলে বিয়ে করতে এরবি সুবহানাল্লাহ। কাইল হরু সব আমি করছে ধরি রাখ। আর আরেকটা ঝর্ণাতে হিতে তোর গোসল করা দিব ফিকা পুরো শ্যাম্পু মারি, তোর চুলগুলা নবীজি কয় চুলগুলা শ্যাম্পুর তারপর জেল দিয়ে ধুইলে যেভাবে হয় কাদ্দুহুনে তেল মাখার মতো চুলগুলা বাম্পার উঠবো, চুল ফাইতো না কোনোদিন, এক হইতো না কোকড়া কোকড়া চুল হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাইলে তোর চিরযৌবনত্বের মেডিসিন তো সব জান্নাতে, এনে কোনো রকম জীবনে না পার করবে, ঠিক কিনা? মুসলমানের চুল লয় জামা নামা লয় যে এখন দেয়, আর মা বোনেরাও আছে কুলুক শুধু বোরকা শরীফ, ও মা গো মা জিয়ান সতর ইয়ান টাইট, ঠিক নেই? ইয়ানের টাইট দি ভাঁজ নাচ দি নিচের দিকে দি বোরকা যাবে লাড়া খায়, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওরে মানুষ পাগল হলে বাঁধে রশি দি, কি দি রে? মানুষ পাগল হলে কি দি বাঁধে রশি, পাগল হলে কি দিবেন গো? তোর আমলের মধ্যে আসেনি কজুর আজিজিয়ান কেসারি স্টাইল, মা গো 1 হুজুর আরেক হুজুরের দেখলে এনে সব করেছে, পায় কি কম নাই? দেখবি কুত্তে অজ্ঞা ফালেরাট আর অজ্ঞা উত্তর বাজার দৈন বাজার দেহ লোক দিকে অজ্ঞা সার, ঠিক আঙ্গ অবস্থা এর কমে গেছে। হিজ্ঞারে হিজ্ঞা গো কাফের, হিজ্ঞার হিজ্ঞা গো কাফের। আমি মধ্যখান দিয়ে বাইরে পার্টি করি, কিনলে জানোসি অন পাবলিক ব্যস্ত যাবে। আল্লাহ যদি দোনো হুজুরের দিতে জান্নাতের টিকিট ধর 200 দিছি, তুই 100 তুই 100, তো হিজ্ঞা তো হিজ্ঞারে কাফের কইছি, হুজুর যাইব না আর জান্নাতে, মধ্যখান দিয়ে পাবলিকেরা ব্যস্ত। আমি এখন পাবলিক পার্টি করি, কথা গো
সকল কাছে আজিজিয়ানকে সারি করতে আল্লাহ কিচ্ছু আর এটা যাহার ইডি অর্ধেক হয় না আমার সিস্টেমে মাফ করে দেন আল্লাহ কই এই তো তোর কলবের আগুন জ্বালাইম ব্যবস্থায় করিয়ে আল্লাহু আকবার 3 নম্বর হইল হারাকাতু মানিল হাওয়া হারাকাত মানে হলো জ্বলন শক্তি এই যে খড়ের মধ্যে তোরা বইছ ওদা খেরো আগুন ধরবনি ওদা খেরো আগুন ধরবনি বাইল খুলিনি যদি ভিজি যায় শুকাইয়া রাখে ওই বর্ষাকালে বাইল খোল দিয়ে আগুন ধরায় গো ঠিক না তো আপনারে এ কলমের বাইল খেরের মতো শুকাই দেখতে হইব শুকানির নাম হইল ওয়ানাহান নাফসা আনিল হাওয়া এ শুকাইবেন কেনে কলমেরে মনে কর বেশি বেশি বিয়া করবার লাই মনের হিরে আনতে হইব মনে কর বোবা হতের ইনকাম খায় বুড়িখানার ব্যবসা করি মানে কি তা সুদ খাই মনের টানি লই আনতে হইব মনে কয় একখান ফোন করি নকিয়া দিস পরকিয়া করি কলবেরে ধরি লই আনবি ওই বেদ অসিব্য কলব আইসত দেনি হিড হইল আর ভাই যে ফাত্তর করি বাদ খায় আই কিনলে পরকিয়া করি মনের টানি লই আনতে হইব মনে কয় এনতে দখল করি এলাই মনের টানি লই আনতে বিটা আর ভাই জায়গা এইভাবে মনে যেটা কয় মন সিটিং এর ফিটাইয়া সোজা করার নাম হারাকা ঠিক না আমরা চলতে আছি যে যেমনে ফোনে কয় ওয়া শুনতে আছি ব্যবসা গো ভালার কে মনে কার কথা চলে লাগছে হাতের মনে যেমনে চায় হেমনে তাইলে হাতের এ কলমে বাতি জ্বলবনি না জোরে কন জ্বলবনি তাহলে 3টে ইনস্ট্রুমেন্ট ফেল 4 নম্বর হলো কিবরি তুলে না ভাত আনে বইল রব্বে গো তোমরা তোমাদের প্রভুর দিকে ফিরে আসো আইয়ো বান্দা প্রভুর দিকে আইয়ো আমরা অজ্ঞা লোক আল্লাহর দিকে আসিনি নাই আল্লাহ করে 5 বার মোবাইল করে হাইয়া আলাল ফালা আসো জান্নাতের হুরের দিকে আমরা নাই লক্ষ্মীপুরের আপনার ওয়াইফ মানে আমার ভাবি আপনার ওয়াইফ এবং ডার্লিং হেতি যদি মোবাইলে ফোন করে আপনার যদি টয়লেটে থাক টয়লেটে তো দৌড় দিয়ে ফ্যান ধরি হ্যাঁ নাই দেখা থ্যাংক ইউ হ্যাঁ ভাই এদের ঠিক আছে হ্যাঁ আইতেছি হ্যাঁ ঠিক রে হ্যাঁ আধা ল্যান্ড ওই মোবাইল ধরি এলাই তোরে যে মুয়াজ্জিনে 5 বার ডাক দে কয় এবার 5 বার তুই আসতি শুনছি ভাইসা 2 বছর কে হলানে বিছানো মতে কন আমার লক্ষ্মীপুরে 30-35 বছর গা ফোলা পাইন ফ্যান্টে মতে হেও মসজিদের গাছলা আড্ডা দেখো আসরান হরসা আর ফ্যান বালানো তাহলে বুঝা গেল হাতে সুচারু রূপে প্যান্টে মুতিয়া থাকে আল্লাহর দিকে নাই হাতে আল্লাহরে কিচ্ছু মনে করে না মসজিদের দিকে নাই মাদ্রাসার দিকে নাই হাতে নাতিগারে মাদ্রাসা চড়াই বাতি ঢার না কোন আইগারে বহুত কিছু বানাই তার বেড়া হাতে কানা খোঁড়া কানি খিলবেছে মাদ্রাসা ভর্তি করা তোর বিবিকে কুত্তা মুচ্ছে সিটিং হইলে আল্লাহ কোরআনের লেগেছে পাহাড়ের কাছে হিমালয় পর্বত কেউ কারণ কত রানে কোরআন 5-9টা ডাবি যাই 5-9টা কোন নিবেন নেন পরে কবির ভাইয়ের কাছে দিছি হুমায়ুন ভাইয়ের কাছে দিছে এরা গ্রহণ করছে মানুষেরা ওয়াকানাল ইনসানু জলহু ওয়াজাহুলা মানুষে কোরআন গ্রহণ করিয়া নিজের উপরে জুলুম করছে তাইলে যে কোরআন পাহাড়ে নিতে চায় না তুই হে কোরআন তোর ট্যাগরা হোলারে কানা হোলারে খোঁড়া হোলারে কিনলে মাদ্রাসা ভর্তি করাস মাদ্রাসাতে ভর্তি করাবি ফ্রিঞ্চল্লানি একদম স্টাইল সুন্দর সুন্দর হোলামাইয়া কথা ঠিক কিনা কারা কারা মাদ্রাসাতে হোলামাইয়া দিবি আতুড়া লিল্লাহি তাকবীর আচ্ছা বুড়িয়ারে উঠেছে কা বুড়িয়ার কি আবার বিয়ে করবো ও নাতি মারবো বিয়ের কথা কইলে খুশি আই জানি তো আফসারিরা আই লাভ ইউ কিনলে গৌরা দেশে হাতে বিয়ের অফসার কত রায় কথা কয় না আনি বুইলা রব্বিকুম তোমাদের প্রভুর দিকে ফিরে আসো প্রভুর দিকে ডাকে কারা আলেম ওলামারা আলেমের দিকে কলজা লাগাইবেন আলেমের মহব্বত করবেন হাতে আলেমের দেখলে যেন হাতের যেন কুত্তা কামড়াচ্ছে হুজুর তুমি বাড়ি গেছো ঠিক না আলেমের দেখলে আই লাভ ইউ কইছো মা দিয়ে লাইবি আর ইমামের কাছে বিশেষ করে ইমামের দিকে বেশি খেয়াল রাখবি ইমামের কাছে মাইয়া বিয়ে দিবি সাইরিয়া কোগা কালা কালা নি কেন সুন্দর না হুজুরের কলম অন্যদিকে যাইব ওই লক্ষ্মীপুর তেমনই মার্কেটে দেরি এসে তো নাহিদের আল্লাহ কিতারে দেখলাম এর দিকে আর ধরবো ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা ভুলে যাইব এই জন্য আলেমদেরকে বিয়ে করাবেন কয়েক খান আর জোরে মোড়ে একখানা তো করবে বউ তো ওকে থাকতো না যে হাবিজি মাদ্রাসাত গেছি আর হচ্ছে জিয়ে নড়ে 4 মাস বাদ জানা আগে তো থান কাটবে ভাবি তাই কাটবে
বউ তো বেদখলে যাবে কই ওর কথা কয় না বউ বেদখলে যেত না মসজিদের সভাপতি ক্যাশিয়ার সেক্রেটারি জেনারেল হেরা হত্তিরেতে বোর কাছে আছে হুজুরে হুতি শুধু আসা ওই রুয়া করেন আদলিয়ান ভাঙা জলে গিয়ে উঠে গেছে তারপরে রুয়াইটা কাটতি রয়েছে আর হাত ঝাড়া বাস হেরা আসা উড়িয়ে জেড়িয়ে সিগারেট বেনসন ধরে দেখো দাও জিসি নামে স্টার প্লাস চালাও মুভি লাগা কথা কহ আলমের ঘরে ভালোবাসবা এটা আনেইবু রাব্বা কো ঠিক না তো কলজের ভিতরে মসজিদের রাখবে খালি মসজিদের কালেকশন করে আই জ্ঞান করি না আল্লাহ মাফ করো ও মা গো মা কইলাম তো তোকে মসজিদ কথা লাগো দোমালা মুসল্লি ও হুজুর জুমাতে সব পরিচয় গাছ জুমাতে স্কুলে যেতে হুশায় একেবারে আসরের আর এই ফজরের খবর কিন্তু তিনজন আমি কইলাম তিনজন অনুসারে রায় মসজিদে নেসকারা হবে সিয়েলাম ঠিক কিনা লক্ষ্মীপুর আসে কিনা জানি না লাকসম শরীফ মসজিদুল্লাহ কালেকশন করে মাইক দিয়ে দিই দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখ কয় বরে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে দেন ভাইরা দেন আসর নামাজের শেষ সময় দোয়া কবুলের সময় 990 টাকা হয়ে গেছে আর কোনো ভাই যদি 10টা টাকা দেন 1000 টাকা মিলিয়া যায় অটো তো দিছে মেলায় 10 টাকা মার হাবা এবার হুজুরে যে 10 টাকা দোয়া করে ওই আল্লাহ পুরা মধ্যে মন ফাসেল আর থামে না ইডি বাদ দি এখন কালেকশন করবি কিতা মুসল্লি দেন ভাইয়েরা দেন ভাই দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখ কবরে নূরের টুপি পরাইয়া ওঠায় কাল হাসরে দেন ভাইয়েরা দেন তারপরে আমাদের আসর নামাজে মাত্র 3 জন মুসল্লি হয়েছে অটো থেকে 4 জন মেলা মারি হালা দেন সিএনজি থেকে 3টা বুড়ি করে ধাক্কা মারি হালা দেন তারপরে জোনাকি ঢাকা এক্সপ্রেস থেকে 50 জন নামাই দেন সিটিকের করে আগে নামাজ পড়ি তারপরে ঢাকা গ্রাম যাবো দেন 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 মেলা মারি হালা দেন 10-20 জন মুসল্লি হালাই দেন আমরা একসাথে নামাজ পড়ি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখ কয় বরে নূরের টুপি পরাইয়া উঠাইও কাল হাসরে ঠিক রে সব দুনিয়াতে ব্যস্ত আল্লাহর দিকে কেউ না নেই বইলা রাব্বিকুমের দিকে নাই মসজিদের দিকে নাই আল্লাহর দিকে নাই আমল আখলাকের এত এটা মুভিজ মনে করে আমার আবুল কাজেম আল কায়কোবাদ বিশ্ববিখ্যাত কবিতা উপহার দিছে আই নোবেল কমিটিতে থাকতে তারে থাকলে হাঁস বাদ দিতাম নোবেল প্রাইজ তুই লো প্রতিটি লাইট দিয়ে আবুল কাজেম আল কায়কোবাদ তুই ভাই ঠাঁসাইলো হত্তি বছর তুই নোবেল প্রাইজ লই যাবে না শ্রেষ্ঠ কবিতা দিছে আজান নিয়ে ওই মোবাইল নিয়ে কিভাবে কেউ শোনালো মোরে আজানের ধ্বনি মরমে মরমে শেষ বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাছিল ধমনী কি মধুর আজানের ধ্বনি কে শোনালো এত সুন্দর কথা সমগ্র পৃথিবী ঘুমের দরিয়া হাবুডুবু কাচ্ছে নিথর নিস্তব্ধ আল্লাহু আকবার মসজিদ মিনারা প্রান্তরে বিশ্ববাসীকে হুঁশিয়ার দিলটা কে কোথা থেকে দিল কোন বাহাদুর আমি তাকে দেখতে চাই ওই সে আমার মিনারাতে ওই সে আমার মাহবুদের নাম ঘোষণা করছে আমার মাহবুদকে সেজদা না দেওয়া পর্যন্ত আমার তৃষিত আত্মা শীতল হয় না এটার নাম আনিবু রাব্বাকুম ঠিক কিনা আজান দিলে তুই বুড়িরে কস কম্বলা নিয়ে দি গাদ দেয়া দেওয়া শীত লাগে ঠোঁটাড়ি গেছে বাইর মতো করি গো তুই টাকা কে টাকায় আজ যে কইছে হুমায়ুন ভাই কইছে তুই তাই কইতার না আর কইছে আচ্ছা 2 বার কইও তুই কইলে বেলা রাগ হয়েছে আল্লাহরে কবার তুই কই তুই আল্লাহ ওর কথা কো তোরা তো জানো সে মাল হাতে এমনি বেছে আবার আরো ডিরেকশন করি দরকার এডি করিও না জীবন রেডি রেডি মোড়ে আয় ওরে মাসলা দিয়ে ওরে বাদান্য কইলে একখানো বাদাম আমরা বাদাম এখন হয়তো বাদাম ঠিকই আছে তুইও বাদাম এদের আগে গেছে আমি কইলাম আমাদের আদি পিতার নাম কি আদম শফিউল্লাহ কইলাম তার বাড়ি কোনায় জান্নাতে কইলাম তাইলে আমরা ওয়ারিস সূত্রে আমি রফিকুল্লাহ তাব্বার হত আমার বাড়ি জান্নাতে বর্তমানে আমরা আছি বাদাইমনা লাকসামের সব বাদাইমনা রফিকুল্লাহ বাদাইমনা স্কয়ার লক্ষ্মীপুরের সব 51 জন কইলাম দে ফকির নির্ফলা আপনি একটা অসিক বুঝুর
আঙ্গো টিয়া খাই আঙ্গো ভাত খাই না আঙ্গরে ফকিরনির ফুলা কর ভাই আমি করতেছি না কোরআনে কয় কোরআন আপনারা কোরআন খালি বানান মেয়া কোন দি কইতে ইয়েন্দি ও কোহ ওয়াল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা আমি আল্লাহ ধনী তোমরা সব গরিব তাইলে আমি আফসারি ফকিরনির বলা আমার আব্বা ফকিরনি স্কয়ারের বলা লক্ষ্মীপুরের সব কার বলা সেতাইশ না কিন্তু কইলাম রেডি না রে কোন দিকে আইবি আল্লাহর দিকে আইবি তুই আল্লাহরে ধর এখানে কলমে নূরের বাতি জ্বালা তাওহীদের বাতি সমগ্র ওয়ার্ল্ড তোরে ডিস্ট্রয় করতে পারবে সমগ্র ওয়ার্ল্ডের নিয়ামত তোর কদম চলিয়ে আইব তোর নাই আল্লাহ রসুল কিচ্ছু নাই তোর দেখতে ডাকাইতে লাগে তুই কি মুসলমান নাম কাগজতে হাস্য বৃষ্টি মুসলমান তুই গরু গোস্ত গুতাই বেল্লাই ওরে কথা কয় না গরু গোস্ত খায় কাজলি হাতে খাদ্য নিশ্চয় 50 টাকার মাস 500 টাকা কইয়া লাগে কাজকির বাপ কত 50 500 দিবেন নি তুই খাদ্য না মুসলমান বেটা তোর এখানে যে সুইচ আল্লাহ দিছে রে এই সুইচটা টিপ দে সমগ্র 800 আজিম তুই দেখবি এই দীক্ষাটা দেওয়ার জন্য 2,24,000 পয়গম্বর আল্লাহ প্রেসক্রাইব করছেন আর সেটা টাওয়ার হচ্ছে মাদ্রাসা ঠিক কি না দারুল ওহী কেন্দ্র মাহাবাতুল ওহী এখানে ওহী নাজিল হয় এই শেষ জীবন্ত কোরআন তুই মাদ্রাসা কি না দিও নাই তুই আড়স কর্মের দিকে তুই আড়স প্রেমিকার দিকে তোর সবচেয়ে বড় প্রেমিকা আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি আল্লাহর প্রেমিকা আই লাভ ইউ কোরআনের কবর বন্ধু বানাই দিয়ে হাতে বন্ধু লই আড়ে হইলা না রে বন্ধু তুমি হইলা না 6 তো তুমি ডিগ্রি পর্যন্ত কত কথা দিলা কথা দিয়াও না রাখিলা একটা কথাও তার তুমি হইলা এটা কই করে নিজে কান্দে আর গাঁজা খায় তুই সিটিং বাইর মতো করে তুই সিটিং কে সিটিং নাম কই মার গেছে তুই আল্লাহর হ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হ সমগ্র ওয়ার্ল্ড তোর জন্য হয়ে যাবে ঠিক কিনা আমি লিখে দিছি হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর খোদার বাণী না শুনিলা একটা কথাও তা তুমি হইলা না আল্লাহর ঠিক কিনা ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষ দুযুগের জ্বালা হুর হাসে তোমার আশা তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার বলো হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার খোদার বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না মাওলার আল্লাহু আকবার তাইলে তোমরা আল্লাহর দিকে আসবে তো আল্লাহকে কোথায় পাওয়া যায় মসজিদে মাদ্রাসায় আলেম ওলামার কাছে ঠিক না তাইলে আমরা এই সাইড পার্টি মিলে একসাথে এমব্রেসিং করি তাইলে আমরা আনিবু রাব্বাকুমের দলের ভিতরে পড়বো বাতি জ্বলার একটা ইনস্ট্রুমেন্ট আমাদের হয়ে যাবে ফার্স্ট মুসাররাজাতুন আর কি সেরাকদান কি দা বাতিটা জ্বলতে হলে প্লেস লাগবে তো সেরাকদান হচ্ছে সবর শুক্রিয়া ধৈর্য ঠিক কিনা ধৈর্য আসেনি নাই যে ওভারটেক আমরা করিও সেকেন্ড মানে বিমান চালাই আইছে সকল কাজে ধৈর্য কি করতে হইব ধৈর্য ধরলে আল্লাহ নিয়ামত দিয়া দিবে আমাদেরকে তারপরে 6 ফাতিলাতুশ শুকর কি রশি সলতে লাগবো বাতির সলতে কি শুকর সর্বাবস্থা থ্যাংক ইউ আল্লাহরে দিতে হবে ঠিক কিনা তুমি যদি কই যারা আসেনি বলা কি এর বাবু ওলা রিয়াদ অ্যাক্সিডেন্ট করছে আমনের জেডি হাকানা তড়িতে ঠ্যাং 3 খাড়ি নাতিব লক্ষ্মীপুর টাবারও আছে 30 জেলায় ওইসা না আড়া পারে সব খোদা আরে মেলাকা এতে হানেতে টিবরি দিয়ে নুরানি জর্দা দিয়েতে পিকআপ লতে গান শুনে লেছি এতে তোরে জিজ্ঞাসা আসেন নিওয়ালা তুই থ্যাংক ইউ দিয়ে লাগবে আলহামদুলিল্লাহ ফাট করি ফেরেশতারা ফটোটা ডিএসএলআর ক্যামেরা উঠে না আল্লাহর কাছে নিয়ে গেবো কি রে কি তো আনছত পাইছি আল্লাহ লক্ষ্মীপুর দালাল বাজার তো পালানার তো ফটো একটা আনছি বুড়িকে আজিয়া দায়িত্ব কি হয়েছে দুঃখে কষ্ট জর্জরিত তারপরে অ্যাডভোকেট সাহেব জিজ্ঞাসা হাউ আর ইউ বুড়িকে আলহামদুলিল্লাহ
কত তলে বিল্ডিং বানা, এত এত কষ্ট তাইও আরো থ্যাংক ইউ দিছে। বিল্ডিং একটা বানা, টাইলস মাইলস করি, স্বর্ণ মণি মুক্তা লুলু ইয়াকুত জাবার জর্দি বানায়, পাল্লা বানাইছি, ডালাই ডালাই দিয়ে এলেছি, ডেকোরেশন রেডি রেডি। 72,000 হুর ড্যান্স লাগাইছে তো, হ্যাঁ ড্যান্সিং রুম আলাদা, কিচিং রুম আলাদা, অসুবিধা নাই। কোন বাড়ির নাম কিতে দিতাম, বলাকার রেস্ট হাউস না কি পদ্মা দিতাম, কোনটা ডাক বাংলার নাম কিতে দিতাম, কারে লাগা এটা বাইতুল সবর বাইতুল হাম, যে বিপদে মুসিবতে আমি আল্লাহর থ্যাংক ইউ দিছে তার জন্য বিল্ডিং। আমাদের মাঝে শুকরিয়া নাই, শুকরিয়া নাই। রহমত যা হাইছে ইডিয়ে তো আড়াইতে এরিয়ে না বস্তার ভিত্তি, কি তো চাই মারাই ডরও চাই না, ঠিক না? সবাই তো খালি এতে চলে যাবে। 3.5 হাত কবরের জায়গাটা এটাও বাগে হয় কিনা সন্দেহ। আহা কালকে কক্সবাজার থেকে আসতে 3টা বাজে মিরেশ্বরের কাছে যে অ্যাক্সিডেন্ট দেখলাম, পিকআপ এগুলা না, এই হাতে কি এর পিকআপ, মানুষটার হাতও নাই পাও না, কল্লাটা ছিঁড়ে গেছে গা। এখন ভাই তোলা কইছে আব্বু হাল্লায় বস্তু নিয়ে আঙ্গুল গদা নিয়ে, বউ কেছে থ্যাংক ইউ আল্লাহ জাকেরের বোম্বে সানাসুরা নিও। মা দুঃখিনীদের লাশটা চাইবো, হে অবস্থাটাও নাই, কল্লাটাও নাই, ছিঁড়ে গেছে গা। আহা গাড়ি কিচ্ছু নাই, আঙ্গ তো হেলাস্টিক হাতে কোনদিন যায়, 2বার হবে অ্যাক্সিডেন্ট। আজরাইল আলাইহিস সালামকে অভিজ্ঞা রেডি থাইস কোনদিন ভাই তোর কো ওই লাই তোর কথা কয় না, কথা কয় না। তো সে সমস্ত অবস্থা থেকে আমরা যে 800 মহল্লার এই অনুষ্ঠানে আসি, এটা থ্যাংক ইউ তো দি হারাইয়েন না আল্লাহরে, লিল্লাহি তাকবীর। তুই সর্ব অবস্থা আলহামদুলিল্লাহ কবি, তোর এখানে কলবের নূরের বাতি কাপ্তায়ের বাতি জ্বলবো রে জ্বলবো, এই কথা আল্লাহ জাল্লা শানু নবীর মাধ্যমে কইতে আছে। আল্লাহু আকবার। সাত দুহুন তেল, তেল তেল মানে কি? রেজা, আল্লাহর ফয়সালার উপরে খুশি। রেজা, রেজা তেল, অক্টেন ছাড়া কেরাসি ছাড়া তেল বাতি জ্বলবো নি রে? জ্বলবো? জ্বলতো না। এটা হলো ওয়াসবির লিহুকমি রাব্বিক, আপনার প্রভু যখন যেটা ফয়সালা করে এটার উপরে আপনি ধৈর্য ধরবেন, বাতি জ্বলে যাবে। 7টা ইনস্ট্রুমেন্ট হলে তোর বাতি জ্বলবো, তোর কলবের বাতি, তোর নামাজ পড়তে ভালো লাগবো, জিকির করতে ভালো লাগবো, কাজ কাম করতে ভালো লাগবো, অফিস আদালত করতে ভালো লাগবো। 10 বার অ্যাক্সিডেন্ট হলেও তোর কোনো দুঃখ নাই, দূর যাও ঠাসাই কই আমার আল্লাহ যদি রাজি থাকে আর আর কিছু লাগে না। দেখবি তুই চতুর্দিকে শুধু নূর আর নূর, নূর আর নূর, এই কথাটাই শিখাচ্ছেন এই দোয়ার মাধ্যমে, ঠিক না? কষ্ট হচ্ছে চালাইতেন নি? আয় হায় রে, আরো তো বহুত কথা কেন গীতে করতাম উমার টাইম তো আবার হুন সুম্মা নাকুলু, অতঃপর আমরা বলবো হাযা নূরুর রূহানিয়্যু, হাযা নূরুর রূহানিয়্যু আল মুসাম্মা বিশারি সাদরে। আমরা এই নূরটারে বক্ষ প্রশস্তের মতো করে আমরা বুঝেছি। তারপর আফজালা মিনা শামসিল জাসমানিয়্যি লিউজুহি, ওইটা আসমানের সূর্য চেয়ে আমার এই কলবের আলো আরো বেশি ফোকাস। যদিও এটা 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস দেয়, আমি যদিও তার থেকে 26-27 খাই, আমি সূর্যের তলে থাই ও হাতে তুনো সেরা। সুবহানাল্লাহ। কিভাবে? আশ-শামসু তাহজুবুহা গামামাতুন, আসমানের সূর্যরে মেঘে ডাকে। মেঘে কি করে? আয় হায় ওয়া শামসুল মারিফাতে লা ইয়াহজুবুহা, আর আপনার এলমে মারিফাতে সূর্য দুনিয়ার কোনো মেঘে ডাকতে পারে না। আপনার ভিতরে যদি তাওহীদের মজা আইয়া যায়, আপনার কোবাইতে কোবাইতে রেজি করিয়া লাগ, ফাঁসি দিয়ে ফেলক, যত রকমের নির্যাতন করা হোক, আপনার ভিতরে আল্লাহর নূরের লাইট জ্বলে। ইব্রাহিম খলিলুল্লাহ সহ সকল পয়গম্বর এভাবে 70,000 পয়গম্বরের দিনে দোফারে মেরে ফেলছে তাওহীদের নূরের কারণে, রুহানিয়তের কারণে। তাদের কোনো ব্যথা নাই, টেনশন নাই, টেনশন নাই। তারা চিন্তা করতেছে মরলে তো আমার মাওলার কাছে আমি চলে যেতে পারতেছি, কথা ঠিক কিনা? না মরার আগ পর্যন্ত 72,000 হুরের সাথে দেখা মিলবে না। এই জন্য নবীজি বলছেন আল মউতু তুহফাতুল লিল মুমিনে, মুমিনের জন্য মউতটাই হচ্ছে তোহফা, তোহফা, ঠিক কিনা? মুমিন ব্যক্তি মরি খুশি মুস্কি হাসি চায়, জিরাই এন্দি কান্দে, ও বড়টা ভাই, ও মুর্শিদ ভাই, ও ভাই কিতা চাইতি আইসতে ভাই রে, আর আব্বা দেখছে তি মরি কাতলা মাছের মতো ওড়িনা রইছে রে। বুড়িগা কিন্তু খুশি রে, বুড়িগার চোখে জান্নাতের আলো দেখা যায়, জান্নাতের হুর দেখা যায়, কবরে সে রিয়াজুল জান্নাতে শুইবে, কথা ঠিক কিনা? আর বক্কারের জন্য যারা আমল আখলাক নিতে পারে না, 2টা মনোকষ্ট তাদের, কয়টা?
এই মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী পুত্র আলাদা হয়ে গেছে, নিয়ামত আলাদা হয়ে গেছে, সহায় সম্মান সম্পদ রাজত্ব সব আলাদা হয়ে গেছে। আর সামনে দেখা যায় কবরে আযাব জাহান্নাম আসতেছে। একটা হইলো হারানোর ব্যথা, 2 নম্বর আগত বিপদ আপদের কথা ভেবে ভেবে কবরবাসী বহু টেনশনে আর মায়ের ভিতরে থাকে। কথা ঠিক কিনা? এই জন্য মৃত্যু হচ্ছে মুসলমানের জন্য নিয়ামত হাদিয়া, ঠিক না? মুসলমান মরতে রাজি না, মতের ডরায়। আল্লাহ আল্লাহ কোন দিন মরিবে আগে হিডা না কইবেন। আমি যে কলকাতা গেছি কবির ভাই, ওরে বেগুনে দেশে আর নাই যার লাগছে হাতের মধ্যে মুতের লাইন ডাইরেক্ট বোতল কিন্তু গু কইলাম কি তো কেউ ট্যাঙ্কারে এনে ফেলার দিয়ে বাঁধি রেখছি, কেউ করে ডাক্তারের কাছে ওর স্যার নাই। বললাম ডাক্তার মরেনি, মরে রুগী মরেনি, মরে। তো কইলাম এক মরিন না বুঝি আরেক মরিনার কাছে যাওয়ার। তুই মরলে তো তোর কলবের ভিতরে যখন তাওহীদের আগুনটা জ্বলবো, বাতিটা জ্বলবো, তখন তোর মরারে কোনো টেনশন হইতো না। মরতে এলে আমি বাঁচছি, ঠিক কিনা? মরতে পারলেই আমি আল্লাহর সাথে মোলাকাত। এই সাবজেক্টে আমরা বুঝলাম না, মুসলমান এটা বোঝে না, এমনি বিশ্বাস করে ঠিক ভিত্তি বুয়া ভিত্তি আসলে মানে না। মাগো কত ডাক্তার, আরো কি হ্যাডম দেখ কবির ভাই অমুক ডাক্তারের কাছে গেছি, 3000 টাকার ভিজিট, 1.5 লাখ টাকার পরীক্ষা করছি। আমি বুঝি আরে মামুন ডাক্তারের ইয়ানো দিয়ে না, ওটা 500 টাকার না ভিজিট। ওখান ডাক্তার লইও হ্যাডম দেয়া ওকে হাতে অ্যাক্সিডেন্ট কেন নিয়েছে, সাইকেলে করি দূর, এটা কি একটা অ্যাক্সিডেন্ট হইলে টাকার লগে হইবি। তো একটা পত্রিকা শরীফে দম যাবে তো মুখে ট্রাকের লগে পড়িয়া ইন্তেকাল ফরমাইয়া আছেন না, কথা কয় না। অনেকে রোগ লইয়া হ্যাডম দেয়া হইলে তুই দুনিয়াতে আইসে না, তুই কস আইতেন কান্দে এতে কান্দে। কারণ এমনি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া এটিএম কার্ড ছাড়া এতে খাইয়ে লেছে খানা, মার লগে সংযোগ দিয়ে দিছে। ও মা এতে 2-3 বছর হয়েছে আর আবার কফ আল্লাহ খেলবেছে মাহফিল, আব্বু আল্লাহ ফুটুলা নিয়ে না আঙ্গুল গড়া নিয়ে মোড়ালে নিয়ে এত খুশি। ও মা এতে 8-9 হরি দুনিয়ারে এমন ভালো লাগে। ওয়া শব্দের অর্থ হচ্ছে আফসুস কিল্লা আইলাম। 8-9 হরি এতে ফ্যাম করে। ও মাকে ডিগ্রি হরি এতে কি আই লাভ ইউ কয় দিছে, আল্লাহ তারে বিয়ে করে। ও মা এত মায়া লাগি হলাম, এই আষ্টদরি হয়ে গেছে, আল্লাহ তারে নেতাও বানাইছে। এবার 80-90 বছর হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, যাইতে চায় না আল্লাহর কাছে। ও দরকার হয় সিঙ্গাপুর যাইও, আল্লাহ আরো থেরাপি দেখ। আল্লাহকে কি রেতে কইছিলি কি বলে ও কইছিলি অন্ত আর কাছে আইতিস গোলামের হুদ আল ইস্তিদাদু ক্বাবলা নুজুলিহি লিল মাউত। তুই মওতের প্রস্তুতি না নিবি, দুনিয়াতে তুই আইতিস আসছ বুয়া, এটা তাহারা তো কিছু সুখ টুক দেখছো, আসল সুখ তো আর কাছে না, জান্নাতে দারুল বাকায়। এ দারুল বাকায়ের প্রশিক্ষণ নেওয়া হচ্ছে কলবকে তৈরি করা, এটার নাম রব্বিশ রাহলি। কথা ঠিক কিনা? সব সময় তাহাজ্জুদ পড়ে আমরা আল্লাহর সাহায্য চাইতে হইব। আমরা হয়ে গেছি সিটিং দারুল গুরুর ভিত্তি আছে, গুরুর মানে প্রতারণা, ওরা ঠিক নেই। সিজ বড়িয়ে মস্তে হয়ে গেছে, তাই লিখে দিছি তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে, নেই তোর কোনো হুঁশে নেই তোর কোনো হুঁশে কর জওয়ান কা জোশে জুমা ছাড়াই শুধু দোষে হোকতা একদিন ঢুসনে পাস ওয়াক্ত তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে। হাতে আজকে শুক্রবার রান হচ্ছে আর হাসত্তর খবর তাহলে হাতে সিটিং না, কথা কয় না, হাতে সিটিং। এই জন্য আমি লিখছি তুই ছিটার বড় মাস্তে, ঠিক নি রে? আশিক রসুল নামে আশিক রসুল নামে সুন্নার খেলাফ কামে জাতির পরে মুসিবত ঢালা কামে বদনাম হে তো মিল্লার মাস্তে তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় তুই ছিটার বড় মাস্তে তুই ছিটার বড় মাস্তে। লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের টিজিং করা, লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা মেয়েদেরকে টিজিং করা, গাঁজায় মারে টানে ফুরে ইয়াবা পাছারে ঘর দৌড়ে তার ঠোঁটে কালি
তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে বান, জাত কাটা বদমাস তো মাস্ত তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড়, মাস্তে তুই চিটার বড়, চিটার বড় মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর কোরআন বনে গেলে মস্ত শয়তান, যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ বাদ, মানব রচিত মতবাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ বাদ। নিরপেক্ষ আর দফায়, নিরপেক্ষ আর দফায় করো পট পট সব নট নট, যাবে কেমনে বে হাসত হাসত তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড়, মাস্তে তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড়, মাস্তে। নেই তোর কোনো হুঁশে হুঁশে কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হুপ্তায় একদিন ঢুস নেই পাস ওয়াক্ত ওয়াক্ত তুই চিটার বড়, মাস্তে মাস্তে তুই চিটার বড়, মাস্তে। দারুল গুরুরের সাথে সম্পর্ক ত্যাগ করে আস্তে আস্তে দারুল খুলুদের দিকে, আমাদের বাড়ি যেখানে জান্নাত, জান্নাতের দিকে আস্তে 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 প্রিপারেশন নিতে হইব, প্রস্তুতি গ্রহণ করতে হইব। তারপরে মাল সামানা নিতে হইব, টিয়া হইসা, টিয়া হইসা কি আমল, টিয়া হইসা যেটাই করতেছেন আস্তে আস্তে কিছু ওই আখেরাতের সামানা নেন। এটা যখন অনুভব হইব, এই তিনটা কাজ হইলে মনে করবেন যে আপনার বক্ষ আল্লাহর জন্য প্রশস্তিত হয়ে গেছে। আপনার ব্লক হার্টের রুগী নো, আপনার হার্ট সচল, আপনার হার্ট সচল বাইর মতো করি, আপনার হার্ট সচল না। বোঝা গেল তিনটা আলামত না থাকলে আপনি হার্ট ব্লকের রুগী। যেই কোনো মুহূর্তে ইবলিসের ছোড়া আপনার হার্টের টোঁটা সিবি মারিয়া তারপরে মানিকের মাইকের ভিসি দিকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার সারা দা খন্তা কুরেল রেডি দেখতে আছে, ওকে স্টিক গোলামের কোবাইল কথা কর না। তো মাইর খাইবেন না, জান্নাতে আই লাভ ইউ করবেন। ৭২,০০০ হুর ড্যান্স দিতেছে, আপনাকে ডাক দিতেছে, ও জসিম ও মোরশেদ কাম হেয়া কাম টু মি, আল্লাহু আকবার। এই কথাটাই পয়গম্বরের আপনাদেরকে বুঝেছে। আপনাকে হাট বলক, আপনারা দুনিয়ার দিকে দৌড়াইতেছেন, আখিরাতের দিকে আসতেছেন না। কথা শেষ। মাদ্রাসাতে ছাত্র দিবেন তো? আসলে আমার সকল